সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণীর বাংলা বই দুটো পাশাপাশি রাখা আছে। বাম পাশে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 2024 সনের বাংলা বই, আর ডান পাশে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2025 শিক্ষাবর্ষের নতুন বই। তো দুইটি বইয়ের তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা আমি করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আমাদের 2025 সনের যে বাংলা বইটি, এটি প্রথমে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যে বইয়ের প্রচ্ছদ পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি বইয়ের নাম যখন লেখা হয়েছে আমার বাংলা বই, এই ফন্টটিও পরিবর্তন করা হয়েছে। তুলনামূলকভাবে কোন প্রচ্ছদটি ভালো হয়েছে আপনারা কমেন্টে লিখবেন। এখানে কিছু শান্তির প্রতীক পায়রা দেওয়া আছে। চলুন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, দ্বিতীয় পৃষ্ঠায় এখানে একটি বাঁশঝাড়ের উপর পাখি বসে আছে, এরকম একটি ছবি দেওয়া আছে। তারপরে আমরা যদি পরবর্তী পৃষ্ঠাতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত কথাটি লেখা আছে। তার পরবর্তী পৃষ্ঠাতে এখানে সংস্করণ লেখা আছে, তারপরে প্রসঙ্গ কথা লেখা আছে। তার যথারীতি বইয়ের শুরুর দিকে শিক্ষক নির্দেশনা রয়েছে, যেটি 2024 সালের বইও ছিল। তারপরে এখানে নির্দেশনা, তারপরে আছে আপনার সূচিপত্রটাই নিয়ে আমি আপাতত আপনাদের সাথে কথা বলবো। দেখুন এখানে সূচিপত্র দেওয়া আছে, তো আমি সূচিপত্রটি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, আপনারা লক্ষ্য করুন এখানে আছে এই দেশ এই মানুষ, সংকল্প 2 নম্বরে, 3 নম্বর আছে সুন্দরবনের প্রাণী, 4-এ হাতিয়ার শিয়ালের গল্প, 5-এ ফুটবল খেলোয়াড়, 6 আছে বীরের রক্তে স্বাধীনে দেশ। এই 6 নম্বর পর্যন্ত এই সূচিপত্রগুলো আগের মতোই আছে। 7 নম্বরে এসে এখানে আছে সবার আমি ছাত্র, এই কবিতাটি এখানে দেওয়া হয়েছে, যেখানে আগে দেওয়া ছিল ফেব্রুয়ারির গান কবিতাটি। তারপরে 8 নম্বর শখের মৃৎশিল্প, 9 নম্বর শব্দদূষণ, 10 নম্বর স্মরণীয় যারা বরণীয় যারা। এখানে এই 10 নম্বরে এসে এই শিরোনামটি একটু পরিবর্তন করা হয়েছে। আগে যেটা ছিল স্মরণীয় যারা চিরদিন, এখানে আমরা এখানে কীরকম পরিবর্তন এনেছে এটা আমরা দেখব। আগে আমরা সূচিপত্রটি একটু দেখে নিই। তারপরে এখানে আছে আপনার 11 নম্বর স্বদেশ, 12 নম্বর কাঞ্চনমালা আর কাকনমালা, 13 নম্বর অবাক জলপান, 14 নম্বর ঘাসফুল, 15 নম্বর আমরা তোমাদের ভুলব না। এই শিরোনামটিও এখানে পরিবর্তিত হয়েছে, যেটি এই 15 নম্বরে আগে ছিল মাটির নিচে যে শহর। তারপরে 16 নম্বরে শিক্ষাগুরুর মর্যাদা ঠিক আছে, 17 ভাবুক ছেলেটি, 18 দুই তীরে, 19 বিদায় হজ, এ পর্যন্ত আবার যথারীতি ঠিক আছে। তারপরে 20 নম্বরে এখানে দেওয়া আছে জলপরি ও কাঠুরের গল্প। এই শিরোনামটি আগে ছিল দেখে এলাম নায়াগ্রা শিরোনামে একটি গল্প। তারপরে 21 নম্বরে দেওয়া আছে নোলক, কবি আল মাহমুদের বিখ্যাত কবিতা নোলক কবিতাটি এখানে দেওয়া আছে। আগে ছিল রৌদ্র লেখে জয় কবিতাটি, কবি শামসুর রহমানের লেখা। তারপরে
22 আছে কুমড়ো ও পাখির কথা। এখানে আগে ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কথা ছিল এখানে। তারপর 23 নম্বরে এখানে দেওয়া আছে দৈত্য ও জেলে। এখানে আগে ছিল শহীদ তিতুমির শিরোনামে। আর 24 নম্বরে ছিল অপেক্ষা নামে একটি গল্প। এই গল্পটি এখানে বাদ দেওয়া হয়েছে। আর যথারীতি সবশেষে শব্দের অর্থ দেওয়া আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এখানে যে পরিবর্তনটি হয়েছে, চলুন আমরা এই জিনিসটি একটু দেখি। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 7 নম্বরে সবার আমি ছাত্র, এই কবিতাটি এখানে পরিবর্তিত হয়েছে। চলুন আমরা একটু কবিতাটি দেখে আসি। কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র, এই কবিতাটি আগেও পাঠ্য ছিল। তো এই কবিতাটি অংশবিশেষ এখানে দেয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। চমৎকার একটি কবিতা ওটা দেখতে পেলাম। তারপরে আমরা যদি আর বাকি সব কিছু আগের মতোই আছে। বইয়ের যে ছবিগুলো এগুলো মনে হচ্ছে আগের চেয়ে একটু চকচকে, পৃষ্ঠাগুলো আগের চেয়ে ভালো। তারপরে আমরা যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করি আগের বইয়ের সাথে, তাহলে আমরা দেখতে পাবো যে 10 নম্বরে যেটি আছে স্মরণীয় যারা বরণীয় যারা, এটি আছে 45 পৃষ্ঠায়। তো আমরা চলুন 45 পৃষ্ঠায় আমরা যাই। এটি হচ্ছে এখানে জাস্ট স্মরণীয় যারা বরণীয় যারা এরকম শিরোনামে পরিবর্তন করা হয়েছে। তো আমি যেটি দেখতে পেলাম যে আসলে মূলত প্রথম প্যারাটা বোধহয় একটু পরিবর্তন করা হয়েছে, বাকি মূল কথা প্রায় ঠিকই আছে। আপনাদেরকে যদি আমি আগের বই থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে স্মরণীয় যারা চিরদিন এই শিরোনামে ছিল, আর এখন স্মরণীয় যারা বরণীয় যারা এরকম শিরোনামটি শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে। আর প্রথমে একটি বড় প্যারা ছিল, এখন একটি ছোট প্যারা করেছে। আর ছবিগুলো আগের বইয়ে যেরকম ছিল এরকম ছিল ছবিগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখনকার ছবি একটু স্পষ্ট বলেই মনে হচ্ছে আমার কাছে, ছবিগুলো আগের চেয়ে বেশ স্পষ্ট। তো এখানে আমি একটু এই প্রবন্ধটিতে একটু লক্ষ্য করে দেখলাম যে তেমন মনে হয় তেমন কোনো পরিবর্তন হয়নি। এখানে যদি একটু ভিতরের দিকের পরিবর্তন আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা দেখবেন যে শব্দের অর্থ এখানে যেরকম আগে ছিল এরকমই আছে। জাস্ট একটি শব্দ এখানে যশী মনসী এখানে আছে। আর যশী শব্দটি পরিবর্তন করে শুধুমাত্র খ্যাতনামা, দেখতে পাচ্ছেন যে খ্যাতনামা এটি পরিবর্তন করা হয়েছে। আর এখানে যে যথারীতি খালি জায়গায় বাক্য বসিয়ে শব্দ তৈরি, এগুলো সব ঠিকই আছে। আমি যদি একটু অল্প সময় যেটি দেখেছি, এখানে জাস্ট আপনার চ পর্যন্ত দেওয়া আছে। এখানে ছ বর্গীয় দুটো শূন্যস্থান হয়তো এখানে দেওয়া হয় নাই নতুন বইয়ে। আর একটা যদি জিনিস দেখাই, এখানে প্রশ্ন উত্তরে এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে প্রশ্ন উত্তরে ক থেকে ঝ পর্যন্ত আছে। এখানে আসলে ক থেকে ছ পর্যন্ত কিছু প্রশ্ন আগের বইয়ে যেরকম প্রশ্ন ছিল, কিছু প্রশ্ন এখানে নতুন বইয়ে কমিয়ে ফেলা হয়েছে। আর এখানে যে এক কথা প্রকাশ, এটি প্রায় ঠিকই আছে। তার পরবর্তীতে যদি আমরা দেখি টিক চিহ্ন, এটা তো আমরা দেখতে পাচ্ছি ঠিকই আছে। আর বাকি মোটামুটি পুরনো বইয়ের মতোই আছে। এটি আমি আপনাদেরকে বিশেষভাবে দেখালাম এই কারণে,
এই গল্পটি বা এই প্রবন্ধটি মানে ঠিক রেখে কিছু পরিবর্তন করা হয়েছে, আর বাকি যে সকল পরিবর্তন করা হয়েছে সেগুলো একেবারেই পরিবর্তন করা হয়েছে। তো আমরা যদি সেগুলো একটু দেখি, তারপরে আমরা যদি যাই 15 নম্বরে আমরা তোমাদের বলবো না শিরোনামে, চলুন আমরা একটু দেখে আসি। আমরা তোমাদের ভুলবো না শিরোনামে যে প্রবন্ধটি এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানে দেখুন শহীদ মীর নিসার আলী তিতুমীরের কথা বলা হয়েছে, শহীদ প্রীতিলতা কথা বলা হয়েছে, তারপরে নরসিংদীর কৃতি সন্তান শহীদ আসাদুজ্জামানের কথা বলা হয়েছে, তারপরে এখানে শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ মোহাম্মদ শামসুদ্দোহা, শহীদ নূর হোসেন, তারপরে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন, শহীদ নাজিরউদ্দিন জেহাদ, তারপরে এখানে ছবি দেওয়া আছে 24 গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা, তাছাড়াও আরও অনেকের কথা এখানে বর্ণনা করা হয়েছে। এই অধ্যায়টির এই বইয়ে নতুন সংযোজন করা হয়েছে। তার পরবর্তীতে আমরা যদি আরেকটু দেখি, সূচিপত্রে আমরা যদি দেখি যে 20 নম্বর আছে জলপরি ও কাঠুরের গল্প, 102 পৃষ্ঠায় আমরা যদি দেখি গল্পটি এখানে উপস্থাপন করা হয়েছে, ছবি দেওয়া হয়েছে, এই হচ্ছে অবস্থা। তার পরবর্তীতে আছে আপনার নুলক কবিতা, কবি আল মাহমুদের লেখা কবিতাটি, তারপরে কুমড়ো পাখির কথা, ছবিটি চমৎকার ছবি, আশা করি শিক্ষার্থীরা আনন্দ পাবে। তারপরে আছে দৈত্য ও জেলে, একটি গল্প এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গল্প। তারপরে যথারীতি এখানে শব্দের অর্থ দেওয়া হয়েছে, আর একেবারেই পিছনে 2025 শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণীর বাংলা বই, এখানে একটি বাণী দেওয়া আছে, পরনিন্দা ভালো নয়। আর এখানে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন রকম যে ছবি আমরা দেখতে পেয়েছি দেয়ালে, সম্ভবত সেরকমই একটি ছবি এখানে উপস্থাপন করা হয়েছে। তো আমি চেষ্টা করেছি 2025 শিক্ষাবর্ষের বাংলা বইয়ের একটি রিভিউ দেওয়ার জন্য। রিভিউটি কেমন লাগলো অথবা বইটি বা আপনাদের কেমন লাগলো এ বিষয়ে আপনারা কমেন্ট করবেন, আমাদেরকে লিখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।